এখন আমরা ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ ভগ্নাংশ সংখ্যাকে ডেসিমেল থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করব সেই জিনিসটা আমরা শিখব। তো আমরা প্রশ্নটা আমরা এখন প্র্যাকটিস করব। একটা প্রশ্ন প্র্যাকটিস করলেই যেভাবে অঙ্ক আসুক না কেন আশা করি আপনি এটা সলিউশন করতে পারবেন। যেমন 0.6875 এই সংখ্যাটা আমাদেরকে দেওয়া আছে হচ্ছে দশমিকে বা ডেসিমেলে। এখন আমাদেরকে এটাকে বাইনারিতে কনভার্ট করতে বলছে। সো ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটা কিভাবে করব? ক্যালকুলেটরের সাহায্যে করার জন্য আমাদেরকে প্রথম যেই কাজটা করতে হবে এই 0.6875 বা 0.6875 এই সংখ্যাটার পূর্ণ সংখ্যায় কত আসতো সেটা আমরা একটু বের করে নেব। তো সেটা বের করার জন্য আমাদেরকে প্রথম যেটা করতে হবে, এই সংখ্যাটা ওঠানোর পরে ইনটু দিয়ে আমরা দিব হচ্ছে বাইনারির ভিত্তি বা বেস হচ্ছে কত, যেহেতু বাইনারিতে নিতে বলছে। সো বাইনারির ভিত্তি বা বেস হচ্ছে 2, আমরা এটাকে 2 দিয়ে গুণ করব। শুধু 2 দিয়ে গুণ করলে হবে না, আমাদেরকে 2-এর উপরে এখানে পাওয়ার দিতে হবে। এখন আমি যেটা সাজেস্ট করব, আপনারা দিবেন হচ্ছে 2 টু দি পাওয়ার 6। এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া 2 টু দি পাওয়ার 6 না দিয়ে 2 টু দি পাওয়ার 3 দিলেও তো হয়, বা 2 টু দি পাওয়ার 4 দিলেও তো হয়, 2 টু দি পাওয়ার 5 দিলেও তো হয়। এটা ভালো করে মনে রাখবেন যে যদি আপনি 2 টু দি পাওয়ার 6 দেন তাহলে আপনাকে 6 ঘর পরে গিয়ে দশমিক সংখ্যা বসাতে হবে। 2 টু দি পাওয়ার 3 দিলে আপনাকে 3 ঘর পরে দশমিক সংখ্যা বসাতে হবে। 2 টু দি পাওয়ার 4 দিলে আপনাকে 4 ঘর পর দশমিক সংখ্যা বসাতে হবে। আর যদি 2 টু দি পাওয়ার 5 দেন তাহলে 5 ঘর পর দশমিক সংখ্যা বসাতে হবে। আমি সাজেস্ট করব 2 টু দি পাওয়ার 6 দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে যদি শেষে আমাদের অঙ্কের শেষে কোনো শূন্য থাকে বা একাধিক শূন্য থাকে, সেই শূন্যগুলোকে আমরা বাদ দিতে পারবো, খুব সহজ হয় তখন। এই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ দিলে আমাদের আসে হচ্ছে 44 বা 44। তাহলে আমরা এখন আমাদের ভগ্নাংশ সংখ্যার একটি পূর্ণ সংখ্যা দাঁড় করাতে পারলাম। এটা আমরা জাস্ট 2 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ দিলেই হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 6 এর মান হয় হচ্ছে 64। সো আপনি 64 দিলেও বা 64 দিয়ে গুণ দিলেও হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব, এখন আমাদের ক্যালকুলেটরের কাজ, সেটা আমাদেরকে নর্মাল মোড থেকে বেস মোডে যেতে হবে। আশা করতেছি এখন আর আপনাদের নর্মাল মোড থেকে বেস মোডে করাটা খুব কঠিন কিছু হবে না। তো নর্মাল মোড থেকে বেস মোডে যাওয়ার জন্য আমরা প্রথমে কি করব, মোড অপশনে 2বার ক্লিক করব। আমার যেহেতু এমএস ক্যালকুলেটর, আমি মোডে 2বার ক্লিক করব, তারপর হচ্ছে 3 তে ক্লিক করব, তারপর ইকুয়ালে ক্লিক করব, বাস হয়ে গেল। আর আপনার যদি ইএস ক্যালকুলেটর হয় আপনি একবার মোডে ক্লিক করবেন, 4-এ ক্লিক করবেন, ইকুয়ালে ক্লিক করবেন, বাস হয়ে গেল। এরপরে আমরা এখন 44 সংখ্যাটি উঠাবো। 44 সংখ্যাটি এখন উঠালে তো হবে না, আমাদের ক্যালকুলেটরকে জানতে হবে যে এটা একটি ডেসিমেল বা দশমিক সংখ্যা। সেজন্য আমরা ডেসিমেল বা দশমিকে ক্লিক করে ইকুয়ালে ক্লিক করব, তাহলে হয়ে গেল। দেখছেন, খুবই ইজি। সো আপনি যদি ডেসিমেল বা দশমিক সংখ্যা না বুঝেন, আপনি এক্স স্কোয়ার যে সংখ্যাটা রয়েছে সেটাতে ক্লিক করলেই হবে। তাহলে এখন আমরা যদি এটাকে কোথায় নিব, আমরা এটাকে নিব হচ্ছে বাইনারিতে। সো আমরা এখন বাইনারির যেই মানটা, সেই আমরা বাইনারির মানে ক্লিক করব। বাইনারির মানে ক্লিক করার সাথে সাথে আমাদের বাইনারির মান চলে এসেছে। আমাদের বাইনারির মান আসছে কত, 1101100। সো আমাদের লাস্টে যে দুটো 00 রয়েছে সেই দুটো 00 আমরা না লিখলেও হবে। সেক্ষেত্রে আমাদের আনসারটা হবে 0.1011। সো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই মানটা বের করতে পারলাম। তো আমি আবার হচ্ছে গিয়ে নর্মাল মোডে চলে আসলাম। আর নর্মাল মোডে আসা কিন্তু খুবই সহজ। সেটা হচ্ছে আপনাকে শিফট, তারপর হচ্ছে মোড, এরপর হচ্ছে আমরা ক্লিক করব হচ্ছে 2-তে, এরপর ইকুয়ালে 2বার ক্লিক করলে হয়ে যাবে। আর যাদের ইএস ক্যালকুলেটর, আপনারা ক্লিক করবেন হচ্ছে প্রথম হচ্ছে গিয়ে শিফট, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে ইকুয়াল। আমি কিন্তু বারবার এই জিনিসটা বলতেছি কারণ এটাই আমরা বেশি ভুল করি। আর যদি আপনারা পরীক্ষার সময় মনে না রাখতে পারেন বা ভুলে যান, তাহলে আপনাদের ক্যালকুলেটরের পিছনে দেখবেন যেটা লেখা থাকে, একদম সবার উপরের দিকে কিন্তু এটা লেখা থাকবে। তো আশা করি বুঝতে পারতেছেন। এখন আমরা এরপরে আরেকটা সংখ্যা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে 0.75। এটাকে আমরা প্রথমে দশমিক থেকে বাইনারিতে নিতে হবে। তো আমরা জানি যে বাইনারির ভিত্তি বা বেস হচ্ছে 2। সেজন্য 0.75কে আমরা বা 0.75কে আমরা 2 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ দিব। আমি বললাম যে 2 টু দি পাওয়ার 6 দিয়ে আমরা কেন গুণ দিই, লাস্টের দিকে যে শূন্যগুলো থাকে সেগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ, আমরা দশমিকের জন্য 6টা ঘর নিতে পারি। তো যদি 6টা ঘর নিতে হয় তাহলে আমাদেরকে 2 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ দিতে হবে। আর এটার অ্যাডভান্টেজটা তো বললাম। এখন 2 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ দেওয়ার পর আসছে হচ্ছে আমাদের 48 বা 48। আমরা এখন যেটা করব, আমরা এখন চলে যাব হচ্ছে নর্মাল মোড থেকে আবার বেস মোডে। তাহলে বেস মোডে কিভাবে যাব, প্রথম আমরা ক্লিক করব হচ্ছে মোডে 2বার, তারপর আমরা ক্লিক করব 3, তারপর ইকুয়াল। আর ইএস ক্যালকুলেটরের জন্য মোড 4, তারপর হচ্ছে ইকুয়াল, বাস শেষ।
এখন আমাদের ক্যালকুলেটরকে জানাতে হবে যে এই সংখ্যাটা হচ্ছে গিয়ে আমাদের ডেসিমাল সংখ্যা, সেজন্য আমরা ডেসিমাল তারপর ইকুয়ালে ক্লিক করব, দেখেন সংখ্যাটা উঠে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা জাস্ট বাইনারিতে ক্লিক করব। বাইনারিতে ক্লিক করার পর আমাদের আসতে হচ্ছে 0.1100। সো এখানে লাস্টে কিন্তু আমাদের 4টা জিরো আছে, আমরা চাইলে কিন্তু এই জিরোগুলোকে বাদ দিয়ে দিতে পারি, কারণ আমি আগেই বললাম যে এই জিরোগুলো আমাদের নিতে হয় না, শেষের জিরোগুলা। সেজন্য আমরা প্রথম 2 ঘর পরে মানে 1 এর আগে দশমিক বসাই দিব, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু খুব ইজিলি চলে আসলো যে 0.75 এর আমাদের যদি বাইনারি করতে হয় আমাদের অ্যান্সার হচ্ছে 0.11। তো এখন আমরা আরো একটা অঙ্ক প্র্যাকটিস করব, এটা হচ্ছে পূর্ণ ভগ্নাংশ সংখ্যা। যদি বলে 23.45, এটাকে আমাদের দশমিক থেকে বাইনারিতে করতে বলে, তাহলে আমরা জানি যে এটাকে দশমিক থেকে বাইনারি করার জন্য আমরা প্রথমে 2 to the power 6 দিয়ে এটাকে গুণ করব। সো 2 to the power 6 দিয়ে গুণ করার পর আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 1500 বা 1500। এটা আমরা খাতায় এক পাশে লিখে রাখবো, এটা আমরা নর্মাল মোডে থাকা অবস্থায় করব। তারপর আমরা এটাকে খাতার এক পাশে লিখে রাখবো। লিখে রাখার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন আমাদেরকে নর্মাল মোড থেকে বেস মোডে যেতে হবে। আমরা শিফট ক্লিক করব, প্রথমে মোড 2বার ক্লিক করব, তারপর 3 ক্লিক করব আর ইকুয়াল ক্লিক করব, আর ইএস ক্যালকুলেটরে মোড একবার 4 একবার ইকুয়াল, বাস হয়ে গেল। এখন আমরা এখানে যাওয়ার পরে মোডে যাওয়ার পরে বেস মোড বলি আমরা এটাকে, বেস মোডে যাওয়ার পরে আমরা এখন এখানে আবার সে 1500 যে সংখ্যাটা আমাদের আসছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একসাথে মেলানোর পর আমরা একটা পূর্ণ সংখ্যা নিয়েছিলাম। এখানে যদি কিছু পয়েন্ট থাকে সেই লাস্টের দিকের পয়েন্টগুলো আর নিতে হয় না। সো এটা একটু মাথায় রাখবেন যে 1500 পরে কিছু পয়েন্ট আসছে, সেই পয়েন্টগুলো আমরা ধরবো না, এটা আমরা বাদ দিয়ে দিব, জাস্ট 1500 আমরা লিখবো। সো লিখার পরে আমরা জাস্ট এখন 1500কে বাইনারি সংখ্যাটা ক্লিক করলে আমাদের আসে হচ্ছে 10111, তারপর হচ্ছে 011100। এখানে একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু যেভাবে আছে, তার মানে এটা শেষ হবে না। এইভাবে যদি অবস্থায় দেখেন তাহলে বুঝবেন যে এটা শেষ হবে না, আর ক্যালকুলেটরের নিচে এই সংখ্যাটা লেখা চলে আসে। সো এখন এইখানে মানে হচ্ছে এটা ইনফিনিটি, ডট 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 চলতেই থাকবে। সেজন্য আমরা কি করব, প্রথম 6 ঘর গুণে আমরা দশমিকটা বসিয়ে দিব, যেহেতু আমরা 2 to the power 6 দিয়ে এটাকে গুণ করেছিলাম, তাহলে আমাদের আনসারটা আমরা পেয়ে যাব। এখন আমাদেরকে যদি আরো একটা সংখ্যা দেয় যে 23.120, এটাকে আমাদের দশমিক থেকে বাইনারি করতে বলে, তো আমরা প্রথম যে কাজটা করব, নর্মাল মোড অবস্থায় আমরা এখানে এটার সাথে 2 to the power 6 বা 64, 2 to the power 6 মানেই হচ্ছে 6টা 2, এটাকে গুণ করার পর আসে হয় 64 বা 64। সো 64 বা 2 to the power 6 যে কোনো একটা দিয়ে গুণ করলে আমাদের আসে হচ্ছে 1415। এটাকে আমরা খাতার এক পাশে বা কোথাও ঢুকে রাখবো 1415কে। এরপরে আমরা বেস মোড থেকে নর্মাল মোড থেকে বেস মোডে চলে যাব। নর্মাল মোড থেকে বেস মোডে যাওয়ার জন্য আমরা মোড ক্লিক করব, প্রথম মোডে 2বার ক্লিক করব, তারপরে আমরা 3 ক্লিক করে ইকুয়ালে ক্লিক করব। আর যাদের ইএস ক্যালকুলেটর মোডে একবার ক্লিক করবেন, 4-এ ক্লিক করবেন আর ইকুয়ালে ক্লিক করবেন, বাস হয়ে গেল। এরপর আমরা সংখ্যাটা লিখবো 1415। লেখার পরে আমরা এটাকে আমাদের ক্যালকুলেটরকে বোঝাতে হবে যে এটা একটা বাইনারি সংখ্যা, এটা একটা ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা। তো আমরা ডেসিমালে ক্লিক করব, ক্লিক করে ইকুয়ালে ক্লিক করলে দেখবেন যে সংখ্যাটা এখন চলে এসেছে। এখন আমরা বাইনারিতে ক্লিক করার পরে আমাদের যে মান আমাদের দরকার সেই মানটা আমরা পেয়ে গেলাম। তো এখন আসলে এখানে তো আসলে দশমিক দেওয়া থাকে না, সেজন্য আমরা কি করব, আমরা প্রথম 6 ঘর পরে দশমিক বসাবো। আর এটাও দেখে বুঝতে পারতেছেন যে এখানেও কিন্তু আসলে শেষ হবে না, এটাও কিন্তু ডট 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 দিতে হবে, কারণ এটা ইনফিনিটি, এগুলো চলতেই থাকবে এরকম। তো সেই জন্য আমরা 6 ঘর পরে দশমিক বসিয়ে ডট 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 দিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছি।